বিভিন্ন জায়গায় আমরা কয়েকটা স্ক্রিনশট পাইছি, যে স্ক্রিনশটগুলোতে দেখা যাচ্ছে যে তারা ছাত্রদের ড্রেস, তারা আইডি কার্ড, ফিতা তৈরি করে ছাত্রলীগ থেকে তারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের উপরে হামলা করতে। পুলিশের ভিতরে আমার মনে হয় কিছু ভূত এখনো, সে আওয়ামী ফ্যাসিস্টের কিছু ভূত রয়ে গেছে, যারা চাচ্ছে যে এইভাবে সংঘাত তৈরি হোক আর নিজেরা শেষ হোক, এরকম চাচ্ছে। আর না হয়তো এই কাজ করতো না। আজকের ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট যে পুলিশ পুরা ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে, মানে পুরা শ্মশান বানায় ফেলছে, তারপরে গেছে ঘটনাস্থল পরিদর্শন করতে। আরে আপনারা ওই ক্রাইম সিন পরিদর্শন করতে গেছেন, এইটা কোন ধরনের নাটক? আমার মনে হচ্ছে এই সরকারের বিভিন্ন, আজকে উপদেষ্টা পরিষদে যেমন ফারুকির মতো, তারপরে আপনার খুনের আসামিরা অন্যান্য যেরকম আশ্রয় পাচ্ছে, পুলিশের ভিতরে তো শুধু খালি পোস্টিং করছে, কিন্তু সত্যিকার অর্থে ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছিল তাদেরকে কিন্তু এখনো পুলিশের ভিতর থেকে আমরা অ্যারেস্ট করতে দেখি নাই। তিতুমির কলেজের ঘটনার পর থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ, তার পরবর্তীতে আইডিয়াল কলেজ বলি, আজকে আপনার ডেমরা, তার আগের দিন সরোয়ার্দী কলেজ, তারপরে ওই যে আপনার আজকে যে আমাদের মহিবুল্লাহ কলেজে, এই যে সংঘাতগুলা, এই প্রত্যেকটা সংঘাত বিশ্লেষণ করলে কি দেখা যায়? যেই ছাত্রলীগগুলা ছাত্র মানে শিক্ষাঙ্গনে আগে সন্ত্রাস কায়েম করত, বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে রাজনীতির নেতাদের হাতিয়ার বানাইছিল, ঠিক একইভাবে তারা তো ঝিমায় পড়ে নাই। শেখ হাসিনা যে ফোন কল করে বিভিন্ন মানে ভারতের মানে সীমান্তের ওপার থেকে বিভিন্নভাবে ছাত্রলীগকে উস্কে দিয়ে নামধারী, আপনার বিভিন্ন জায়গায় আমরা কয়েকটা স্ক্রিনশট পাইছি, যে স্ক্রিনশটগুলোতে দেখা যাচ্ছে যে তারা ছাত্রদের ড্রেস, তারা আইডি কার্ড, ফিতা তৈরি করে ছাত্রলীগ থেকে তারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের উপরে হামলা করতে। আজকে আপনারা একটা ছবি দেখবেন, খুব ভাইরাল হয়েছে, যে মানে রোডের মধ্যে অনেক পেপার পড়ে আছে, আপনার কাগজের টুকরা পড়ে আছে, তার মধ্যে একটা মানে ছাত্র উল্টা করে শুয়ে আছে, মানে তাকে পিটায় মারা হয়েছে। এখানে মানে মেরে ফেলে নাই, হয়তো মানে আপনার অজ্ঞান হয়ে পড়ে আছে। এই যে চিত্র, ছাত্রের উপরে কারা হামলা করতেছে? আমরা মনে করি আজকে যারা আমরা অভ্যুত্থানের সাথে আমরা প্রথম সারিতে আমরা যারা ছিলাম, আজকে মনে করি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ছাত্রলীগের ছায়া সব জায়গায় ভর করতেছে। আওয়ামী লীগ আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মানুষকে কিভাবে, মানে ছাত্রদেরকে কিভাবে আসলে পিছায় মারবে, ছাত্রদের ভিতরে কোন্দল সৃষ্টি করবে, সেই চেষ্টা করতেছে। আজকে দেখেন ওই যে আপনার সনাতনীদের নেতা চিন্ময়, আজকে গত 3টা দিন ধরে সারা বাংলাদেশের নানান প্রান্তে একদিকে ব্যাটারির আপনার অটোরিকশা শ্রমিকদেরকে উস্কাই দিচ্ছে ছাত্রলীগ ভিতরে ঢুইকা। যদি আমি বলি যে এই যে আজকে আপনার যে 2 কলেজের বিশৃঙ্খলা যে হয়েছে ডেমরাতে, আপনার পুলিশ প্রশাসন কেন সে কি জানতো না, দেশের গোয়েন্দা সংস্থারা জানতো না যে হাজার হাজার শিক্ষার্থী ওই কলেজে হামলা করতে আগাইতেছে? পূর্বঘোষিত ছিল, এটা তো পূর্ব ঘোষিত কর্মসূচি। তো সেইখানে কেন পুলিশ যায় নাই? পুরা এখানে মারামারি হইয়া পুরা কলেজ ভাঙচুর কইরা পুরা ধ্বংস করে ফেলার পরে এরপরে পুলিশ আগাইছে আস্তে আস্তে পুতুলের মতো। কেন পুলিশের এই ভূমিকা থাকবে? যদি পুলিশের এই ধরনের মানে তারা চাচ্ছে যে ছাত্ররা মারামারি করে তারা ধ্বংস হয়ে যাক, এটা কেন চাচ্ছে তারা? পুলিশের ভিতরে আমার মনে হয় কিছু ভূত এখনো, সে আওয়ামী ফ্যাসিস্টের কিছু ভূত রয়ে গেছে, যারা চাচ্ছে যে এইভাবে সংঘাত তৈরি হোক আর নিজেরা শেষ হোক, এরকম চাচ্ছে। আর না হয়তো এই কাজ করতো না। আজকের ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট যে পুলিশ পুরা ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে, মানে পুরা শ্মশান বানায় ফেলছে, তারপরে গেছে ঘটনাস্থল পরিদর্শন করতে। আরে আপনারা ওই ক্রাইম সিন পরিদর্শন করতে গেছেন, এইটা কোন ধরনের নাটক? আমার মনে হচ্ছে এই সরকারের বিভিন্ন, আজকে উপদেষ্টা পরিষদে যেমন ফারুকির মতো, তারপরে আপনার খুনের আসামিরা অন্যান্য যেরকম আশ্রয় পাচ্ছে, পুলিশের ভিতরে তো শুধু খালি পোস্টিং করছে, কিন্তু সত্যিকার অর্থে ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছিল তাদেরকে কিন্তু এখনো পুলিশের ভিতর থেকে আমরা অ্যারেস্ট করতে দেখি নাই। কোন ঊর্ধ্বতন কর্মকর্তা, 2-1 আইজিপি ছাড়া বা 2-1 কর্মকর্তা ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি। আজকে স্পষ্টত এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই।
ছাত্র জনতা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।